আজকে মূলত ছিল ময়ূরপঙ্খীর একটা সামিট। সেটা হচ্ছে উদ্যোক্তাদের জন্য। তো দেশে যেন বেশি বেশি যেন উদ্যোক্তা তৈরি হতে পারে, এই বিষয়টাকে মাথায় রেখে এবং কি কি সমস্যা আসলে উদ্যোক্তারা ফেস করছে, এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখেই ময়ূরপঙ্খী প্রতি বছরের মতো এবারও এই অনুষ্ঠানটা করেছে। তো ময়ূরপঙ্খীকে ধন্যবাদ আমাকে নমিনেটেড করার জন্য এবং অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। এবং এই ইভেন্টে আমি কিন্তু প্রারম্ভিক বক্তৃতা দিয়েছি এই টোটাল উদ্যোক্তাদের সব কিছু, উদ্যোক্তার সব কিছুর উপর, মানে সব কিছুকে নিয়েই, মানে কিভাবে আসলে উদ্যোক্তা তৈরি হয়, কি কি কারণে আসলে বাংলাদেশে উদ্যোক্তা তৈরি হতে পারছে না, এর পিছনের কারণগুলোই বা কি কি, মানে মানে আমাদের কিছু ট্যাবও রয়েছে যেগুলো উদ্যোক্তা মানে না হওয়ার পিছনের অন্যতম বড় কারণ। আমি এই সংগঠনটির পিস ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে রয়েছে, সেটা আপনারা আগেও জানেন। তো আমি আসলে চেষ্টা করছি যে এই সংগঠনটির মাধ্যমে, এই সংগঠন আপনারা এটাও জানেন ময়ূরপঙ্খী কিন্তু 30টা দেশে কিন্তু তাদের অপারেশন কিন্তু অ্যাক্টিভ রেখেছে, সাংগঠনিক কর্মকাণ্ড কিন্তু অ্যাক্টিভ রেখেছে। তো ময়ূরপঙ্খীর মাধ্যমে আমি চাচ্ছি যে লোকালি তো অবশ্যই, ইন্টারন্যাশনালিও যারা মানে হতদরিদ্র মানুষ রয়েছে বা যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে তাদেরকে কিভাবে ব্যবসার আওতায় নিয়ে আসা যায়, অর্থাৎ ক্ষুদ্র উদ্যোক্তাকে কিভাবে আরও এক্সপ্লোর করা যায়, সেটাই আমাদের এখন মূল লক্ষ্য। আর ময়ূরপঙ্খী কিন্তু শুধু খালি উদ্যোক্তা নিয়েই কাজ করছে না, আপনারা জানেন তারা কিন্তু ওই যে একটা স্কুলও শুরু করতে যাচ্ছে ছিন্নমূল শিশুদের জন্য। তো এর জন্য আসলে মানে ফাউন্ডেশনের একার পক্ষে তো আসলে চালানো সম্ভব না, এর জন্য সরকারি বেসরকারি অনেক সাহায্য সহযোগিতা দরকার। আমি আশা করব যে দেশবাসীরা এগিয়ে আসবে এই মহৎ একটা কাজে। আমার সব কিছুর উদ্দেশ্যই হচ্ছে যে আমার দেশকে সার্ভ করা, আমার মানুষকে সেবা করা। এই যে এতগুলো সংগঠন, হিউম্যান রাইটস এতগুলো জিনিসগুলো আমি দেখছি, আমি আমি আসলে এটা এনজয় করছি, যে আমার কাছে আসলে এটা কোনো বার্ডেন মনে হয় না। মানে আমার একটা কিছুর দ্বারা, আমার লেখার দ্বারা বা আমার সাংগঠনিক কর্মকাণ্ডের দ্বারা যদি আসলে একজন মানুষও যদি উপকৃত হয় তাহলে সেটাই আমার জন্য অনেক কিছু, আমি মানে আমার জীবন ধন্য। আসলে আমি পরিবারকে মানে আমি যদি বলি যে সময় দেই তাহলে মিথ্যা কথা হবে। আমি প্রপারলি সময় দিতে পারি না পরিবারকে, যতটুকু দেওয়া দরকার হয়তো আমি ততটুকু দিতে পারি না, তবে ব্যালেন্স করার চেষ্টা করি। তো মানে এখানে কিন্তু অফিস কিন্তু হয় না, মানে তারা তাদের কাজ, মানে তাদের সময়টা আমি ঠিকই দেই। এখানে বঞ্চিত হলে হয়তো পরিবারটাই হয় আর কি। তো আমি আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই, আমার ওয়াইফকেও ধন্যবাদ জানাই যে আমাকে আসলে এরকমভাবে সাপোর্ট করার জন্য, কারণ সে যদি বেঁকে বসতো তাহলে আমার পক্ষে কাজটা করাটা মানে কোয়াইট ডিফিকাল্ট হতো। আর বাবা মার প্রতিও আমার আসলে অনেক কিছু রয়েছে, মানে আমার বাবা মাও মানে আমাকে অনেক সাপোর্ট দিয়ে যাচ্ছে, আমার ওয়াইফের পাশাপাশি আমার বাবা মাও কিন্তু যথেষ্ট সাপোর্ট দিচ্ছে। আমার সন্তানরাও কিন্তু মানে তারা তাদের আমার কাছ থেকে যে সময়টা পাওয়ার সেটা পাচ্ছে না, অর্থাৎ তারাও তো স্যাক্রিফাইস করছে। তো আমি আসলে ওয়ার্ক ফর নেশন এটা। আর আমি কিছু মোটিভেশনাল, আমি বেশ কিছু জায়গায় কিন্তু মোটিভেশনাল স্পিচ দিয়ে যাচ্ছি, যে বিভিন্ন কিছুর উপরে কিন্তু আমি কাজ করে যাচ্ছি, যেমন স্কিল ওয়ার্কফোর্স, উদ্যোক্তা, তারপর উদ্যোক্তা কেন তৈরি হচ্ছে না, তারপরে হচ্ছে কর্মপরিবেশের সমস্যা নিয়ে, কেন আসলে মানে আমাদের ওয়ার্ক প্লেসগুলোতে আসলে কি কি জিনিস কাজ করছে, কেন আসলে মানুষ মানে কাজ থেকে বিমুখ হয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং লিডারদের সাথে টিমের যে দূরত্ব, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি বিভিন্ন ফোরামে কিন্তু আমি কথা বলছি, আপনারা নিজেরাও জানেন। তো আমি এগুলো নিয়ে কাজ করে যাচ্ছি, যে সমাজ গঠনে বিনির্মাণে আমি কাজ করে যাচ্ছি। আমি দুটা বই খুব হার্ডলি ট্রাই করছি যে রিলিজ দেওয়ার জন্য। আই হোপ মানে যদি এর মধ্যে যদি ইন দ্য মিন টাইম আমি যদি ম্যানেজ করে ফেলতে পারি, ডেফিনেটলি আপনারা দেখবেন একটা মোটিভেশনাল একটা বই দেখবেন, এবং আরেকটা দেখবেন হচ্ছে ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিংয়ের উপরে। তো ব্র্যান্ডিং এবং মার্কেটিং সম্পর্কে মানুষের একটা মানে একটা অন্যরকম ধারণা রয়েছে, মানুষ মনে করে যে ব্র্যান্ডিং আর মার্কেটিং একই জিনিস। আজকে বক্তৃতাও বলেছি ব্র্যান্ডিং আর মার্কেটিং একদম এক জিনিস না। ব্র্যান্ডিং হচ্ছে এক জিনিস, মার্কেটিং এক জিনিস। ব্র্যান্ডিং হচ্ছে একটা জিনিসের সামারি, আর মার্কেটিং হচ্ছে একটা প্রোডাক্টকে ইন ডিটেলে মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই প্রোডাক্টের ভালো গুণ, খারাপ গুণ, এই প্রোডাক্টের সব ডিটেলটাই মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে মার্কেটিং। আর ব্র্যান্ডিং তো হচ্ছে ক্ষুদ্র একটা জিনিস, টোটালটাকে একটা স্প্ল্যাশ, মানে ব্র্যান্ডিং
এর চাইতে মার্কেটিংটা ডেপথ অনেক বেশি। ব্র্যান্ডিং আর মার্কেটিং কখনোই এক না। আপনারা হয়তো জানেন আমি এর মধ্যে অনেকগুলো ডকুমেন্টারি ফিল্ম অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। এন্টারটেনমেন্ট এবং আরএমএস ডিরেকশন, আরএমএসডি এন্টারটেনমেন্ট এবং আরএমএস ডিরেকশন দুটোই খুব ভালো চলছে। আর একটা হচ্ছে আরএমএসডি এন্টারটেনমেন্ট বিনোদন নিয়ে কাজ করছে, আর আরএমএস ডিরেকশন তো বিভিন্ন শিক্ষামূলক জিনিস নিয়ে কাজ করে যাচ্ছে। তো দুই ধরনের চ্যানেল। তো সবাই এই চ্যানেল দুটিতে ওয়াচ রাখবেন, আশা করি ভালো কিছু পাবেন। সমাজকে এবং দেশের মানুষকে আমি এতটুকুই মেসেজ দিতে চাই যে একটু ধৈর্যশীল হন। মানে আমরা আসলে খুব অধৈর্য, অল্পতেই পেশেন্স হারাই ফেলি। মানে হঠাৎ করে মানুষকে উঠাতেও সময় লাগে না, নামাতেও সময় লাগে না। তো যে কোনো বিষয়ের উপরেই যে কাজ হোক বা মানুষের ব্যাপারে হোক, যেটাই হোক, আমরা ধৈর্য নিয়ে যেন অবজার্ভ করি, আমরা যেন আরও ধৈর্যশীল হই। ধৈর্য একটা জাতিকে শক্ত একটা জাতি হিসেবে পরিণত হতে গেলে ধৈর্যের কোনো বিকল্প নেই। তো ডেফিনেটলি আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, সহনশীল হতে হবে, আর অবশ্যই মানবিক হতে হবে। যদি মানবিক জাতি যদি হই, তাহলে একজন উঠে যেতে চাইলে আরেকজন পা ধরে আমরা মানে নামানোর চেষ্টা করবে, সেটা আসলে কারোরই কাম্য না। তো আমি ধৈর্যশীল এবং মানবিক একটা জাতি হিসেবে বাংলাদেশকে দেখতে চাই, এবং সেটার লক্ষ্যেই কিন্তু আমিও কাজ করে যাচ্ছি। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।